খুবই ঘৃণা লাগে। মানে ভাই কোল যে আঘাত দিছে ভাই, বলার বাইরে। খুব স্বপ্ন ছিল আনছি যে তার কাছে শিখবো, বাঁশ দিছে, বাঁশ লম্বা বাঁশ দিছে ভাই, তা বলার বাইরে ভাই। অনেকে বলছে দেশি ভালো, কে বলছে পাহাড়ি ভালো, কে বলতেছে লেয়ার ভালো, কে বলছে টাইগার ভালো। আসলে ভালো কোনটা? আসসালামু আলাইকুম, সুমন ফার্মিং থেকে আমি সুমন। আশা করি আপনারা সুস্থ ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিও এত গুরুত্বপূর্ণ, যেটা আপনারা যদি মিস করেন তাহলে আপনারা অনেক কিছু জানা থেকে, শিক্ষা থেকে আপনারা বঞ্চিত হবে। আমি আজকে আপনাদেরকে মুরগির সম্বন্ধে বলবো না, রোগ সম্বন্ধে বলবো না, আমি আপনাদেরকে আজকে বেসিক ধারণা দিব। বিজনেস করতে গেলে পোল্ট্রি সেক্টরে যারা খামার করবেন বা খামার করেছেন বা অন দা হয়ে আসতেছেন, তার জন্য ভিডিও খুবই গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট। আমি দয়া করে বলবো আপনারা ভিডিও মনোযোগ দিয়ে দেখবেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। আপনাদের এই সেক্টরে আপনি আসবেন কি আসবেন না আপনারা বুঝতে পারবেন। কারণ বর্তমানে এই সেক্টরটা নিয়ে অনেক ঘোলাসা চলছে। একজন এক এক ধরনের কথা বলছেন, একজনে এক এক মত দিচ্ছেন। কে বলছে এটা ভালো, কে বলছে ওইটা ভালো না, কে বলছে ওইটা ভালো, কে বলছে ওইটা করেন। মানে আমরা যারা সাধারণ জনগণ আছি তারা আমরা খুব বিভ্রান্তির ভিতরে পড়ে গেছি যে আমরা কি করব। কে বলছে দেশি ভালো, কে বলছে পাহাড়ি ভালো, কে বলতেছে লেয়ার ভালো, কে বলছে টাইগার ভালো। আসলে ভালো কোনটা? ভালো তো শেষ নাই। আমাদেরকে জানতে চাইবো যে বিজনেস করার জন্য আমাদের কোনটা দরকার। কারণ আমরা যারা প্রান্তিক খামারি আছি, আমরা শখের জন্য খামার দিচ্ছি না, আমরা বিজনেস করার জন্য দিচ্ছি, যেন আমরা 2 টাকা প্রফিট করতে পারি। আমরা একটা টাকা ইনভেস্ট করবো, আমরা একটা পরিশ্রম করব, সব কিছুই আমি ডিটেলসে বলবো। আমার ক্যামেরার পিছনে আমার এক ভাই আছেন, খুবই পরিচিত। আমি এই ভিডিওর শেষে ভাইয়ের সাথে কথা বলবো। ভাই আসে আমার কাছে অনেক দূর থেকে, অনেক কিছু জানার জন্য, শেখার জন্য, মানে আমাকে জানার জন্য, জানতে চাচ্ছেন যে আসলে এই সেক্টরটা নিয়ে কি চলছে, কি আসে বিষয়। আমি ভিডিওর মাঝে মাঝে ভাইয়ের সাথে কথা বলবো, আমরা একসাথে আছি। ভাই আজকে আমাকে সময় দিচ্ছেন, আমি শুকরিয়া আলহামদুলিল্লাহ যে ভাই অনেক ব্যস্ততার ভিতরে আজকে আমার কাছে আসছেন। আমরা প্রসঙ্গে আসি, এলো পাহাড়ি মুরগি। আমি এই সেক্টরে আছি প্রায় বিগত 2.5 থেকে 3 বছর। আপনারা সবাই আমাকে ভালো করে জানছেন, আমার ইউটিউব চ্যানেল আছে, আমিও কাজ করছি, আমিও এই পোল্ট্রি সেক্টরে কাজ করছি আলহামদুলিল্লাহ। খুব ভালোভাবে সম্মানের সহিত কাজ করছি। আপনাদের দোয়ায়, আপনাদের ভালোবাসা আমি এতটুকু আসতে পেরেছি। আপনারা যদি আমাকে সাপোর্ট না করতেন, আপনারা যদি আমাকে সহযোগিতা না করতেন, আমি কখনোই যে আসতে পারতাম না। শুধু আপনাদের একমাত্র ভালোবাসা, আপনাদের সাপোর্টে আমি এখানে এসেছি। আর আমি উৎসাহ পেয়েছি এই কাজগুলো করার জন্য, ভিডিওগুলো করার জন্য। অনলাইনে দেখতেছি যে সবাই পাহাড়ি মুরগি নিয়ে, দেশি মুরগি নিয়ে অনেক ধরনের বাজে কমেন্ট বা বাজে ধরনের কথা বলতেছে। একজন ব্যক্তিকে নিয়ে অনেকে অনেক ধরনের ভিডিও করতেছে। আমি তার নাম বলবো না, আপনারা সবাই জানেন যে সেই লোকটা কে। নাম বলতে, এই নামটা নিলে বোঝা যায় যে কে। আমি তার এক নামে ডাকি, যে মিল্টন জমাদারের ছোট ভাই, এই নামে আমি তারা ডাকি। এছাড়া কোনো নাম বলি না আমি। আমাকে বলতে ইচ্ছা হয় না ভাই, খুব ঘৃণা লাগে ওর নাম নিতে। বিশ্বাস করে খুবই ঘৃণা লাগে। মানে ভাই কোল যে আঘাত দিছে ভাই, বলার বাইরে। খুব স্বপ্ন ছিল যে অনেক টাকা দিয়ে আনছি, যে তার কাছে শিখবো, অনেক টাকা ইনভেস্ট করছি, কিন্তু ভাই একটা বাঁশ দিছে, বাঁশ লম্বা বাঁশ দিচ্ছে ভাই, তা বলার বাইরে ভাই। অনেকে আমাকে কোশ্চেন করতেন যে আসলে কি হয়েছে। আসলে উনি বিশাল বিঘার একটা অ্যামাউন্ট নিচ্ছেন শিখার জন্য, কিন্তু আসলে উনি শিখাচ্ছেন না। আর উনি বলবে যে কৃত্রিম প্রজনন করা, ভার্টিক্যাল ফার্মিং শেখানো, আসলে উনি নিজে কৃত্রিম প্রজনন জানে কিনা আমার ডাউট আছে। সত্যি কথা, আমার ডাউট আছে। কারণ উনি তো কৃত্রিম প্রজনন শিখা নেই, কাউকে কোনো খামারিকে শিখা নেই। আপনাকে বলবে যে এটা খাবান, সেটা খাবান, এটা করেন, মেসেজ করেন, ওইটা করেন, সেটা এই পর্যন্ত শেষ। কখনো একটা এইভাবে কোনো দিনও কৃত্রিম প্রজনন কোনো খামারি করতে পারবে না। আমি যেভাবে ভিডিও দিয়েছি ইউটিউব চ্যানেলে, আজ অব্দি ও কখনো এইভাবে জানে কিনা যে সিমেন্ট বের করতে হয় বা দিতে হয়, আমার সন্দেহ আছে ও জানে কিনা। আপনার কোশ্চেন হতে পারে যে আপনি শিখেছেন কোথায়? ভাই, শিখার কোনো শেষ নেই। আপনি সবার কাছে আমি শিখতে পারি। এই সেক্টরকে ধ্বংস করে দিয়েছে, একদম ধ্বংস করে দিয়েছে। মূল প্রসঙ্গে আসি, এই যে পাহাড়ি মুরগি, আমার 4টা জাত নিয়ে আমি কাজ করি, পাহাড়ি, দেশি, হেজা, লাজ্জা। আচ্ছা, পাহাড়ি বলতে কোনো মুরগি কোনো জাতি নেই। এইটা হলো পাহাড়ি অঞ্চলে ওরা পালতো, পাহাড়ি লোকজন ওরা পালতো। ওখানে পোকামাকড় থাকে, জঙ্গলে ভালো ঘাস থাকে, খাবার থাকে, উর্বর পোকামাকড় থাকে এভেলেবেল অনেক। এই জন্য জিনিসগুলো গ্রোথটা খুব ভালো আসতো, খুব তাড়াতাড়ি বড় হতো, জাতটাও ছিল ভালো। এই জন্য এটাকে আমরা যারা ওই পাহাড়ের বাইরে অন্য লোক আছি তারা আমরা পাহাড়ি মুরগি ডাকি। কিন্তু ওরা কিন্তু এটা দেশি মুরগি, ওদের দেশি মুরগি, ওদের অঞ্চলে এটা দেশি মুরগি। ওদের এটার বৈশিষ্ট্য হলো এটা জাত একটু বড়, ডিমটা একটু ভালো দেয়, ডিমটা বড় দেয়, রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো। কারণ আমরা কাজ করছি বিগত 2.5-3 বছর ধরে, আমি জানি। আর যে লোক এখন বলতে যে পাহাড়ি মুরগি অনেক খারাপ, নেগেটিভ সাইড আছে, আসলে ও তো কখনো পাহাড়ি মুরগি পালেই নেই।
ও জানবি কি করে? ও তো করেছে সিন্ডিকেট। যেমন আমার কাছ থেকে মুরগি আমি বোর্ডিং করেছি, আমার কাছ থেকে নিয়ে ও 5 দিন রেখে অন্য খামারিকে দিয়েছে, ও মাঝখানে হাত বোতল করছে, এর একটা ভালো একটা কমিশন খাইছে। আমি জানতাম না সে ওই খামারি থেকে কত নিছে, আর ওই খামার জানতো না যে আমার কাছ থেকে কত নিছে। মানে সম্পূর্ণ একটা গোপন সিন্ডিকেট। আর এই সিন্ডিকেট করার সুযোগ পেয়েছে, আগে এই সেক্টর নিয়ে কেউ কাজ করে নেই। বিগত করোনার পরে যখন মানুষ বেকারত্ব ভিতরে বাসায় বাসায় বসে থাকতো, অফিস আদালত বন্ধ ছিল, তখন সব ইউটিউব সার্চ দিত, আর এই সুযোগটাই সে কাজ করছে। খামারিকে এটা করস সেটা করস, দেখা তুই তো আমাকে পারলি না, তুই আমাকে তো বলিস আমাকে খামারে লাভবান বানাবি, আমাকে এটা করবি সেটা করবি, লাভবানের টাকাগুলো কোথায়? তুই যে আমাকে যে টাকা নিছিস, সে টাকাটা তো দায়িত্ব ছিল যে আমাকে তুলে দেওয়ার, যে একটা কাজ করে দি, যে টাকাটা ওটা প্রফিটটা করায় দি। পেরেছিস? করেছিস? করিসনি তো। তুই তার আগে তো ভাগছিস, শুধু একটা আমার সাথে না। আমরা আগে যত খামারি নিয়ে কাজ করছে সব খামারে এক অবস্থা। এক একজন 4 লাখ, যে কপাল ভালো ভাই, আমি তো মোটা অঙ্কের মারা খাই নাই, এক একজন 4 লাখ 3 লাখ 5 লাখ করে ধরা খেয়েছে। সব ভিডিও আমার কাছে আছে, সব পূর্ব আমার কাছে আছে। আমি কোনো ধরনের ফোরমান ছাড়া কথা বলি না। আমি আগে ফোরমান কালেক্ট করব, তারপর আমি বলবো। আমার কাছে এত এত ভিডিও আছে, আমি যেগুলো যদি ছাড়ি বিগত 5-6 মাসও শেষ হবে না প্রতিদিন একটা করে ভিডিও ছাড়লে। ওনার খামারিদের যারা আমাকে স্টেটমেন্ট দিয়েছে, আমাকে ডাইরেক্ট লাইভ এরকম ভিডিওতে আমার সাথে কথা বলেছে। অনেক কথা আছে, বলে শেষ করতে পারবো না। ভিডিও হয়তো একটু বড় হবে, লং হবে। আপনারা যদি ধৈর্য করে জিনিসগুলো দেখেন, আপনারা অনেক কিছু জানতে পারবেন। আপনাদের এত বছরের 3-4 বছরের এত কোশ্চেন, আপনার অ্যান্সার সব কিছু আজকে পেয়ে যাবেন। শুধু ধৈর্য সহকারে দেখেন ভিডিওটা। 2-3টা পর্ব হবে, আপনারা এক একটা পর্ব দেখবেন, ক্লিয়ার হবেন। উনি ভাবছে যে একমাত্র বাংলাদেশে উনি ফার্মিং শিখাচ্ছেন, আর কেউ শিখাচ্ছে না। আমরা ভাই, আপনি যে ফার্মিং শিখেছেন আমাদেরকে টাকা নিয়ে, এই ফার্মিং যদি আপনার কাছে বসে থাকতাম, তাহলে আজকে এই পোল্ট্রি সেক্টরে আমার থাকা লাগতো না। এই পোল্ট্রি সেক্টরে হয়তো আমার রুম ভাড়া দেওয়া লাগতো, তাহলে অন্য কিছু করা লাগতো। বা আমার ইচ্ছা ছিল, আমি অনেক মানুষের কাছে গিয়েছি, অনেকের কাছে গিয়েছি, আমি অনেক টাকা খরচা করেছি, আমি এগুলো শিখেছি। যা শিখেছি আমি বলতে পারবো আলহামদুলিল্লাহ তোমার সব ভালো শিখেছি। আপনারা যে মেডিসিনগুলো খাওয়াচ্ছেন বাসাতে আনার পরে, কারণ উনি তো অ্যান্টিবায়োটিক ছাড়া মুরগি আপনাকে দিচ্ছে, আপনি কি বাসাকে অ্যান্টিবায়োটিক ছাড়াই পালতেছেন? আপনি অ্যান্টিবায়োটিক খাওয়াচ্ছেন, অ্যান্টিবায়োটিক যাচ্ছে। আর হচ্ছে আপনি ওগুলো অ্যান্টিবায়োটিক ছাড়া মুরগি পালতে পারবেন না। আপনারা দেশি মুরগি দিনে যে খাই, যে আপনারা যদি 10টা মুরগি দেশি মুরগি যদি পালেন বা পাহাড়ি মুরগি পালেন, একই মুরগি, আমরা যাতে পাহাড়ি মুরগি চিনি, কিন্তু দেশি মুরগি 10টা মুরগি যদি পালেন, আমরা 6টা-7টা করে ডিম পাবেন অনায়াসে। আর আপনি যে লেয়ার মুরগি পালতেছেন 10টার ভিতরে তাও 7-8টা আসতেছে। আমি কিছু ভিডিও দেখি, হাস্যকর ভিডিও, যে 4টা মুরগি 4টাই ডিম পারে, 6টা মুরগি 6টাই ডিম পারে। কিন্তু যারা ওনার কাছ থেকে মুরগি নেয়, ওনারা আমাকে আবার ফোন করে বলে যে ভাই আমি তো 10টা মুরগি আছি, 10টা ডিম তো পাই না। তা আমি বলি কি জানেন, আমি বলি যে ভাই আপনি যার কাছ থেকে নিয়েছেন এই কোশ্চেনটা তাকেই করেন। আর এই আপনার আমার পাহাড়ি মুরগিগুলো দেখেন, আপনি ডিমের সাইজগুলো দেখেন এই আপনার যদি এলো দেশি আমার পাহাড়ি মুরগির ডিমের সাইজ, এই বাচ্চাগুলো অনেক বড় বড় হয়, মুরগিগুলো মাশাআল্লাহ অনেক বড় হয়, ডিম ভালো দেয়, দেন হচ্ছে আপনার বাচ্চাও উৎপাদন ভালো হয়। আপনার রাতাগুলো দেখান, এই রাতাগুলো দেখেন, এক একটা রাতা 3 কেজি, 3.5 কেজি, 4 কেজি দেখেন, মাশাআল্লাহ অনেক ভালো একটা ব্রিড, খুব ভালো জাত, রোগ প্রতিরোধ খুবই ভালো। আমি মনে করি সবচেয়ে বেস্ট রোগ প্রতিরোধ ক্ষমতা এই মুরগি। আপনি এই মুরগি ছেড়েও পালন করতে পারবেন, যে কোনো অবস্থায় যে কোনো জায়গায় আপনি পালন করতে পারবেন। কিন্তু আসেন আমরা আসি কোথায়, আমাদের যে সোনার ডিম দেয়, সোনার মুরগি, লেয়ার মুরগি সোনার ডিম দেয়, কারণ সোনার মতো দামি ভাই। একটা মুরগির দাম 1500 টাকা, হ্যাঁ 1400 টাকা, ওয়েট হলো 1 কেজি 150 গ্রাম বা 200 গ্রাম, সোনার মতো দাম ভাই। আমার বাংলাদেশে এরকম দামি মুরগি আর কোথাও নেই, খুবই দামি মুরগি। কারণ আমি আপনাকে বলি, কারণ একটা পাহাড়ি মুরগি যদি বাচ্চা যদি আপনি উৎপাদন করে যদি বিক্রি করেন, 1 মাসের বাচ্চা বা 2 মাসের বাচ্চা বা 5 মাসের বাচ্চা, আপনি যদি লেয়ার মুরগি বিক্রি করেন 4-5 মাসের ডিমের আসবে বলে, আপনি যদি একটা পাহাড়ি মুরগি ওই দামে বিক্রি করেন, আপনি এত আমি লাভ করতে পারবেন, হয়তো আপনি 100 টাকা 150 টাকা লাভ করতে পারবেন। কারণ এগুলা খায়, তারপরে আপনার এগুলা গ্রোথ আসে দেরিতে, অনেক লং টাইম ধরে কাজ করা লাগে। কিন্তু আপনার যে সোনার মুরগি, সোনার ডিম দেয় লেয়ার মুরগি, এটা শর্ট টাইমে আপনার বড় হয়ে যায়, গ্রোথ চলে আসে। কিন্তু আপনাকে 3 মাসের মুরগিকে বলবে সে 5 মাস যে ডিমে আসবে, কিন্তু মুরগি হলো 3 মাসে। কারণ গ্রোথ বড় হয়ে যায়, তাড়াতাড়ি চলে আসে, আপনি তো বুঝতে পারবেন না, আপনি তো জানবেন না। কারণ আপনারা ওটা তো বিজনেসের জন্য না, ওটা আপনি শখ করে বাসায় খাবেন সেই জন্য। কিন্তু একমাত্র বিজনেসের জন্য তো আপনার এই সেক্টর, এটা মাথায় রাখতে হবে।
কারণ আর দ্বিতীয় হচ্ছে আপনি ওটা দিয়ে বাচ্চা উৎপাদন করতে পারবেন না। আপনার এই মুরগিটা ডিম খাওয়া শেষ, মাংসটা খেয়ে ফেলতে হবে, আবার আপনার ওনার কাছ থেকে মুরগিটা নিতে হবে। বাট পাহাড়ি মুরগি কি হবে, বাচ্চা বিস্তার হবে, আপনি আমার কাছ থেকে আপনার কাছে যাবে, আপনার কাছে আরো জনের কাছে যাবে, সবার কাছে যাবে। কিন্তু ও বলতে যে একটা সময় শেষ হয়ে যাবে, একটা সময় যদি শেষ যদি হতো তাহলে দেশি মুরগি একটা সময় শেষ হয়ে যেত। কিছু অসাধু ব্যবসায়ী, কিছু অসাধু ইউটিউবারের জন্য আজকে দেশি মুরগির সেক্টরে এই অবস্থা। কারণ ওদের উদ্দেশ্য হলো ওদের নিজের স্বার্থের, জনগণের না, দেশের না। যদি ওদের উদ্দেশ্য সৎ হতো তাহলে এই সেক্টর নিয়ে এমনটা হতো না। সুমন ভাই, এখানে আমার একটা কিছু কথা ছিল, আপনি পাহাড়ি মুরগির কথা যে বলতেছিলেন, তো পাহাড়ি মুরগিটা আসলে কি? দেশি মুরগি পাহাড়ি মুরগি আপনি বলতেছেন যে দুইটা একই জিনিস, শুধুমাত্র অঞ্চল ভেদে এবং জায়গা আলাদা হওয়ার কারণে ওদের কাছে একটু বেশি বড় হইতেছে, আমাদের এখানে যে দেশগুলো আছে আমি জিনিসটা কম হইতেছে। ক্লিয়ার করতেছি ভাই, এটা সুন্দর একটা কোশ্চেন করেছে যে আমরা আসলে আমাদের পাহাড়ি মুরগিটা কি। আসলে পাহাড়ি মুরগি আমরা বলতেছি এটা যেখান থেকে আনা হয়, যেমন চিটাগং অঞ্চল, পাহাড়ি অঞ্চল, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, ওরা তো এটা পাহাড়ি মুরগি বলে না, ওরা ওদের দেশি মুরগি, ওরা দেশি নামেই চিনে, ওরা দেশি নামেই চিনে। আপনি যাবেন ওদের এভেলেবেল খুব দেশি মুরগি। যেমন আমি আপনাকে বলি যে আমার এই মুরগিগুলো দেখেন, এই যে উপর দিয়ে দেখান, এই যে বাচ্চাগুলো, এটা হচ্ছে আমি নড়াইল থেকে আমার এক খামারি আপু থেকে নিয়ে আসছি। নড়াইল দেখেন ছোট বাচ্চা, আপনি দেখেন যদি এইটাকে ওরা ওদের এখানে দেশি মুরগিটা ওরা ছেড়ে পালন করে এভেলেবেল, এটা দেখেন দেশি মুরগির মতো ওদের দেশি মুরগি। কিন্তু মানে এটাকে যদি আমি যদি বলি যে ভাই এটা লাজ্জা মুরগি, আপনি তো বিশ্বাস করতে পারবেন, লাজ্জার মতোই দেখা যায়, দেখা যাচ্ছে না, বলবো আর কি যে এটা কিন্তু লাজ্জা মুরগি, এটা কিন্তু দেশি মুরগি, এটা হলো নড়াইলের দেশি মুরগি। আমি কারণ বিভিন্ন ডিস্ট্রিক্টে যাই, বিভিন্ন জায়গায় যাই, আমার যে জিনিসটা ভালো লাগে আমি জিনিসটা কালেক্ট করি, আর এটা নিয়ে আমি রিসার্চ করি। এইখানে আমার যেটা এখন মনে হইতেছে আপনার এই যে প্রশ্নের উত্তর শুনে, যে দেশি এবং কি পাহাড়ি দুইটা একই জাত, একই মুরগি, হ্যাঁ একই মুরগি, শুধু ডিফারেন্স হচ্ছে স্থানের। আর দ্বিতীয় হচ্ছে ওখানে হচ্ছে আমি আপনাকে বলি পাহাড়ে ভালো জাতের পোকামাকড় আছে, ভালো খাবার আছে, কারণ এই যে আপনি এখন ছাদে পালন করতেছেন, ছাদে আপনি পোকা কোথায় পাবেন? ও পাচ্ছি না আমি, কিন্তু ওইগুলো যেহেতু আমাদের তো এই যে জমি মাছ আমরা যে কীটনাশক দিই খেতে ফসলে, সব তো পোকা মরে যায়, থাকে না। কিন্তু পাহাড় অঞ্চলে তো কেউ কীটনাশক দিচ্ছে না, কোনো মেডিসিন দিচ্ছে না, আরেকটা বিষয় হচ্ছে যে পাহাড়ে কিন্তু মুরুগ পাওয়া যায়, পাহাড়ি মুরুগ আছে যেগুলা জঙ্গলেই থাকে, মানুষের সংস্পর্শে আসতে চায় না। হ্যাঁ, এবার আসি আমরা সোনার মুরগি, লেয়ার মুরগি, যেটা আমরা বলে গেলাম একটু আগে, লেয়ার মুরগি। আমরা সবাই আমাদের মাথা একদম ক্লিয়ার করে ফেলতেছে, এটা হলো কি অ্যান্টিবায়োটিক মুক্ত আমাদের সোনার মুরগি। ভাই কোনোদিনও সম্ভব না এই পোল্ট্রি সেক্টরে এসে অ্যান্টিবায়োটিক ছাড়া মুরগি পালন করার জন্য, আপনি কোনো সময় পারবেন না ভাই। আমার মাঝে মাঝে যখন ভিডিওগুলো আমাকে কেউ পাঠায় বা আমি দেখি, এখানে আরেকটা কথা বলি, আমি আগে হাসি ভাই। আমার একটা কথা ছিল যে আপনি যদি এখন বলেন এই 2024 সালে এসে যে আপনি অ্যান্টিবায়োটিক ছাড়া মুরগি পালবেন, কেন সম্ভব না? কারণ আজকে থেকে 10 বছর আগে যে ভাইরাসগুলো ছিল না, ওই ভাইরাসগুলোর এখন জন্ম হয়েছে। আগে মানুষের শরীরে তো রোগ প্রতিরোধ রোগ ছিল, এই ক্যান্সার অন্যান্য গুলো ছিল না, কিন্তু এখন আছে। তো সময় বেঁধে এটা হবেই, মানুষের চিকিৎসা নিতে হবে। আপনাকে বলি সেম পোল্ট্রি ভাইজান, আমি যখন ভিডিওগুলো দেখি বা কেউ আমাকে যে পাঠায়, না ভাই অ্যান্টিবায়োটিক আমি হাসি যে মানুষ এত ধরনের বোকা ধরনের কথা কিভাবে বলে, অবিশ্বাস্য। উনি তো দূরের কথা, ও তো দূরের কথা, বাংলাদেশে এমন কোনো লোক নাই যে অ্যান্টিবায়োটিক ছাড়া মুরগি পালন করবে। অ্যান্টিবায়োটিক ছাড়া আমি চ্যালেঞ্জ, সম্ভব না এটা। হ্যাঁ পারবে? আচ্ছা মানলাম, আপনার কথাই মানলাম, আপনি অ্যান্টিবায়োটিক ছাড়া মুরগি পালন করেন। আপনি কি ভ্যাকসিন দেন না? মোর ভ্যাকসিন ছাড়াও পালেন নাকি? কলের পানি দেন না ডাবের পানি দেন? ভ্যাকসিন তো করতে হবে। ভ্যাকসিন গুলো কি? এই যে ভাই বললাম তো, এখন মানুষ এমন কেউ বাংলাদেশে মানুষ খুঁজে বের করতে পারবেন যে ওষুধ খায় না। আচ্ছা আমি বলি ভাই, আপনারা যারা মুরগিগুলো নেন, হ্যাঁ মিল্টন জমাদার ছোট বাড়ির কাছ থেকে মুরগিগুলো নেন, নেওয়ার পরে অনেক খামারে আমাকে ফোন দিচ্ছেন যে আমার মুরগি ভাই ঠান্ডা লাগছে, চুনা পায়খানা হচ্ছে, এই রানী খেত হয়েছে। আপনি যখন রানী খেতের লক্ষণ দেখবেন তখনই তো অ্যান্টিবায়োটিক দিতে হবে। আমি বলতেছি আপনি যে ঠান্ডার ওষুধগুলো খাওয়াচ্ছেন, দিদিমণি দাদু ভাই কি খাওয়াচ্ছেন? হ্যাঁ এই যে আপনি চুনা পায়খানা ওষুধগুলো খাওয়াচ্ছেন, এগুলো কি খাওয়াচ্ছেন? মধু কি এগুলা? আর দাদু তো মধু দিয়া পালন করে, দাদু তো ওষুধ খাওয়ায় না। দাদু তো ওষুধ যদি খাওয়া লাগে না অ্যান্টিবায়োটিক মুক্ত, তাহলে তো দাদুর মুরগি তো বেচার কথা ছিল 200 টাকা করে, তো দাদু 1500 টাকার মুরগি কেন বিক্রি করতেছে? না উনি তো নিজেই বলে যে আমার
লেয়ারের যে খরচ, ঔষধ দেখছি হ্যাঁ। এগুলো অনেক টাকা অনেক খরচ টাকার হয়। দাম। যদি যার জন্য আপনি মুরগির দামটা বলেন বেশি নেয়। যে অ্যান্টিবায়োটিক মুক্ত, অ্যান্টিবায়োটিক ছাড়া, তাহলে আপনি দাদু এত দাম দিয়ে মুরগি বিক্রি করেন কেন? আপনার কথায় আপনি আমাকে অ্যান্সার দেন। হ্যাঁ দাদু, ফাজলামের একটা সীমা আছে। এই সেক্টরটারে বাস দিয়ে ছাড়া দিতেছেন, বহুত দিছেন, এবার একটু থামেন। বহুত খামারি পথে পড়ছে, বহুত খামারি কান্দে। এখন আমাদের এই যে আপনাদের এগুলো যে অধপতন হচ্ছে, যে মানুষ যে ভিডিওগুলো করতেছে কেন জানেন? মানুষের অভিশাপে। বহুত খামারি আছে যে রাতে শুয়ে শুয়ে কান্না করে, কারণ ম্যাক্সিমাম মহিলা খামারি জানেন হ্যাঁ স্বামীকে কিছু বলতে পারতেছে না কেন জানেন? আপনি কিছু বলে না, কোর্ট কাছারিতে জানা কেন জানেন? ম্যাক্সিমাম খামারি হচ্ছে স্বামীর অবাধ্য হয়ে আপনাকে টাকা দিছে, কিন্তু স্বামী জানে না। আর এখন যদি বলতে যায়, স্বামী লাথি মেরে ঘর থেকে বের করে দিবে, জানেন? বহুত আপা আছেন, আন্টি আছেন, যে স্বামীকে বাধ্য করে জোর করে আপনাকে নিয়ে কাজ করছে, কিন্তু এখন বাঁশ খাইতেছে, বাঁশ খাইছে, এখন টু বলে শব্দ করতে পারতেছে না। এমনকি আপনার জন্য অনেক মানে মানে ভাইয়ের ভাবির ভিতরে ঝড়গা দ্বন্দ্ব, এমনকি বিশাল অবস্থা, জানেন আপনি? এই খামার নিয়ে করবা না, লাখ লাখ টাকা লস, এমন অবস্থা। আমার কাছে আছে ভিডিও, যদি লাগে আমার হোয়াটসঅ্যাপে বা আমার ইমুতে একটু নক দিয়েন ভাইজান, আমি ভিডিও পাঠাই দিব নি, যে কোন কোন শুভাকাঙ্ক্ষী আপনার যে এগুলা খুব বলতেছে। বহুত আছে, বহুত। কত লাগবে? আমার কাছে আছে।